চলতে আল্লাহ, ঘুমাইতে আল্লাহ, উঠা আল্লাহ, সব জায়গায় আল্লাহ আল্লাহ বলা দরকার ছিল। কেন 24 ঘন্টা রহমত নাযিল হইতেছে, নাহলে আপনি সুস্থ বসে আছেন কি করে? আরে সুস্থ আপনি বসে আছেন কি করে? হাজারো জিনিস শরীরের ভিতরে দেখানো যায়, একটু বাইরে গেলে মাথা নষ্ট, একটু কইমা গেল মাথা নষ্ট। মনে করেন যাদের ডায়াবেটিসের রোগী, ওদের সুগার বাড়লেও মাথা নষ্ট, কমে গেল। আপনি যে বাড়েও না কমেও না, এই মেশিনটা আপনার শরীরে কোন জায়গায় ফিট করা? এই মেশিনটা যদি বিজ্ঞান বানাইতে পারতো তাহলে তো আমার শরীরও ফিট করে দিত নতুন একটা। বলবো আল্লাহর দেওয়াটা অকেজো হয়ে গেছে, অকেজো হয়ে গেছে, দিত সুগার কন্ট্রোল নাই। আপনারটা যে কন্ট্রোলে আছে, এই মেশিনটা কোন জায়গায় ফিট করা? ডাক্তারদেরকে জিজ্ঞাসা করেন তো যে এই মেশিনটা কোন জায়গায় ফিট করা। হাড্ডির কোন জয়েন্টের কোন পয়েন্টে ফিট করা, হাড্ডির কোন জায়গায় ফিট করা, রগের কোন রগের ভিতরে ফিট করা, বলুক ডাক্তারি দুনিয়া, বলুক আমাকে কোন জায়গায় ফিট করছে। হ্যাঁ হ্যাঁ, আপনার ভিতরে একটা সিস্টেম আছে, বুঝবেন কিনা জানি না, তারপরও বুঝাইতেছি। আমাদের ভিতরে রক্তের দুইটা সেল আছে, একটা হলো হোয়াইট সেল আর একটা হলো রেড সেল। হোয়াইট সেল যখন কমতে থাকে আর রেড সেল লালটা যখন বাড়তে থাকে, তখনই ডাক্তাররা ধরে নেয় বনমেরু করে। বনমেরু, এই টেস্টের নাম হলো বনমেরু, যে এর ব্লাড ক্যান্সার হলো কিনা। যখন দেখবে প্লাটলেট কমে গেছে, হোয়াইট সেল কমে গেছে, কমতেছে, দ্রুত কমে গেছে, 1.5 লক্ষ সবচেয়ে নিচে, উপরে 4.5 লক্ষ পর্যন্ত হতে পারে। 1.5 লক্ষের নিচে যখন চলে যায়, তখনই ডাক্তারের ভিতরে চিন করে ওঠে। রুগীর কানে কানে বলে, অভিভাবকের কানে কানে বলে, রুগীর কানে কানে না। সন্দেহ লাগে কোনো ব্লাড ক্যান্সার হলো কিনা। বলেন তো এই মেশিনটা কোন জায়গায় শরীরে ফিট করা আছে? ডাক্তাররা বলুক, যারা কিছু ডাক্তারি জ্ঞান রাখে ওরা বলুক, ফুল প্রফেসরকে নিয়ে আসেন, ও বলুক যে কোন জায়গায় মেশিনটা লাগানো আছে, যেটা হোয়াইট ব্লাড সেলকেও সমান রাখে, আবার রেডটাকেও সমান রাখে। কোথায়? কোনোদিন যদি প্রযুক্তি হয়, হয়তো আমরা থাকবো না, হইলেও হইতে পারে, তখন দেখা যাবে মেশিনটা কিরকম হয়, কত দাম হয়, কত বড় হয়, সেট কোন জায়গায় হয়, শরীরে কতটুকু ফাইরা ঢুকাইতে হয়। তো মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজও, 24 ঘন্টা কিন্তু রহমত আপনার উপরে নাজেল হতেছে। বিদায় আমি ভুগতেছি ডায়াবেটিসে, আর আপনি দিব্যি আমার সামনে 1.5 কেজি 2 কেজি খায়া ফেললেন। এক মাত্রা বাড়লো না, একটু 1 নাম্বার বাড়লো না, 5-এর থেকে 6 হইল না, 6-এর থেকে 7 হইল না, 7-এর থেকে 8 হইল না, 8-এর থেকে 9 হইল না। হইলেও যদি তো আধা ঘন্টার জন্য হবে, তারপরে আবার নিচে নেমে চলে আসবে জায়গাটা জায়গায়। এই যে আপনার ভিতরে 24 ঘন্টা ফিট ডায়াবেটিসকে কন্ট্রোল করে রাখতেছে, আপনার রক্তের কণিকাকে কন্ট্রোল করে রাখতেছে, আপনার আয়রনকে কন্ট্রোল করে রাখতেছে, আপনার সল্টকে কন্ট্রোল করে রাখতেছে। প্রেশার নিচে হয়ে গেলে ডাক্তাররা কি বলে? আরে বলেন না, তাড়াতাড়ি একটা স্যালাইন খায়া ফেলেন, ঠিক না? কেন?
ওটার ভিতরে লবণ আছে, চিনি আছে। লবণ আপনাকে প্রেসার বাড়ায় দিছে। আপনার ভিতরে যে নরমাল রাখলো কোন মেশিন দিয়া? সারা দিন তো আল্লাহ আল্লাহ করা দরকার ছিল। আমি তো 2-4টা দেখাইলাম, 200-400 দেখানো যায় এই শরীর ভিতর থেকে। এটাকে ফাইরা আপনাকে সামনে খুলা ধরা যায়। ভালোবাসার কথা মনে ওঠে, এই জন্য ধরে না, অপেক্ষা করে। কি করে? কি করে ধরে না? আপনি বলবেন অপেক্ষা করতে গিয়ে পাইলেন, আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। রাত্রে হাত প্রসারিত করে বসে থাকে, যেন দিনের নাফরমান নাফরমানি করে ফিরে আসে। দিনের নাফরমান তওবা করে ফিরে আসে। আবার দিনের বেলা হাত প্রসারিত করে বসে থাকে, রাত্রের নাফরমান যেন দিনে আল্লাহর সাথে তওবা করে সন্ধি করে। আবার এই উম্মতের জন্য তো কয়েক হাত আগায় গেছে। এটা তো সবার জন্য ছিল, কিন্তু এই উম্মতের জন্য একটা বিশেষত্ব। রাত্রের কিছু সময় পর্যন্ত অপেক্ষা করেন, যখন দেখে আর কেউ আসে না, তখন নিজেই নাইমা চলে আসেন আর ডাকতে শুরু করেন যে দেখি ডাইকা ডাইকা কিছু পাই কিনা। আপনারা মনে হাইওয়েতে যান টান না, ঠিক না? যান কি বাসে উঠেই ঘুমায় যান, ঠিক না? চোখ টোক খোলা থাকে। দিনের বেলা দেখবেন ফ্ল্যাগ লয়া কিছু লোক রাস্তার পাশের দিকে ডাকে, হোটেলের সামনের দিকে কি করতে থাকে, আর রাত্রে দেখবেন টর্চ লাইট দিয়ে ডাকতে থাকে। আমাদের সমাজে একটা কথা মাঝে মাঝে পত্রিকায় লেখে, মিডিয়ায় বলে যে প্রকৃতির সামনে সবাই ধরাশায়ী। বোঝেন? বাংলা বুঝছেন? প্রাকৃতিক দুর্যোগের সামনে সবাই কি, যত বড় শক্তি হোক। আচ্ছা, প্রাকৃতি জিনিসটা কি বলেন তো? এটা আল্লাহর কুদরত। আল্লাহ এটা কি? আল্লাহর কুদরত। এটার নামই আল্লাহর কুদরত, এটার নামই আল্লাহর শক্তি। যে সাইক্লোন আসতেছে ধায়া, কিন্তু তীর কামান সবই আছে, কিন্তু কারো কাছে করার কোনো ক্ষমতা নেই। সব বেবস হয়ে বসে আছে, ঠিক না? এটাকে প্রাকৃতি বলে, কিন্তু প্রাকৃতি আসলে হলো আল্লাহর শক্তি এবং আল্লাহর কুদরত। আচ্ছা, মাইনা নিলাম এই প্রাকৃতি আমাদের পক্ষে যদি হয়ে যায়, তাহলে আপনার আর কোন অস্ত্রের দরকার বলেন? প্রাকৃতি যদি আপনার পক্ষে হয়ে যায়, আপনার বিরুদ্ধে না যায়, পক্ষে যায়, তাহলে আর কি লাগবে আপনার বলেন? আল্লাহ তো এটাই বলছিল যে আমি তো তোমাদের পক্ষে। মোমেন মুসলমানের পক্ষে আল্লাহ, বিরুদ্ধে না। হ্যাঁ, আমরা বিরুদ্ধে নিয়ে গেছি আমাদের আত্মার রোগের কারণে, কর্মের কারণে আমরা বিরুদ্ধে নিয়ে গেছি, বিরুদ্ধে নিয়ে গেছি। যেমন প্রমাণ দিছেন, ভাবার বিষয়। কিন্তু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন ব্যক্তিকে বলে দিছে আমার বাড়ি জ্বলে নাই, অথচ তিন ব্যক্তি এসে একই কথা বলছে, তোমার বাড়ি জ্বলে গেছে। কেননা পুরো বস্তি যখন জ্বলে গেছে, তো তোমার বাড়ি থাকে কি করে? তোমার বাড়িটাও তো আমাদের বস্তির ভিতরই। কিন্তু চতুর্থ তিনি তিনবারই বলছে আমারটা জ্বলে না। যখন জলাজুলা শেষ, ধোঁয়া সব চলে গেছে,
এলাকা পরিষ্কার হয়ে গেছে, তখন দেখছে পুরা বস্তির ভিতরে ওনার বাড়িটাই দাঁড়ায় আছে। তো চতুর্থ ব্যক্তি জিজ্ঞাসা করছে, তুমি এত দৃঢ়তার সাথে কি করে বললা যে তোমার বাড়িটা জ্বলে নাই? বলছে, আমি তো দোয়া পড়া বাহির হয়েছি। দোয়ার সাথে তো আল্লাহ আল্লাহর রসুলের অঙ্গীকার ছিল। আমি তোমাদের চোখের দেখাকে মিথ্যা বলতে পারি, তোমাদের দেখাকে মিথ্যা বলা কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। তোমরা ভুলও দেখতে পারো, চক্ষু মাঝে মাঝে মানুষকে ভুলও দেখায়, চক্ষু মাঝে মাঝে মানুষকে ভুলও দেখায়, কান মাঝে মাঝে মানুষকে ভুলও শোনায়, জবান মানুষকে মাঝে মাঝে ভুলও বলায়, হাত মানুষের হাত মাঝে মাঝে ভুলও ধরায়, পাও মাঝে মাঝে ভুল দিকেও চালায়, ব্রেন মাঝে মাঝে ভুল জিনিসও চিন্তা করে। সবগুলোর ভিতরে ভুলের সংমিশ্রণ আছে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কথার সাথে তো ভুলে কোনো সংমিশ্রণ নাই। উনি তো বলছেন এই দোয়া যে সকালবেলা পড়বে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ বিপদ এখানে আসতেই পারে না। আর আগুন লাগাটা তো হঠাৎ বিপদ ছিল। আমি তোমাদের কথা বিশ্বাস করি তো করি কি করে? আল্লাহ যদি প্রমাণ না দিতেন তাইলে না কথা ছিল। প্রমাণ তো আছে, হাজারো প্রমাণ রাখা আছে। তো যেটা বুঝাইতেছিলাম, দেহের অসুস্থতা আমাদেরকে অস্থির করে ফেলে, কিন্তু আমরা যে বিতর্কতভাবে আত্মাগতভাবে অসুস্থ, যেটার কারণেই মুসলমান আজকে এত পিছে, সব থাকা সত্ত্বেও পিছে। আল্লাহ পক্ষে আল্লাহ অঙ্গীকার দেওয়া সত্ত্বেও পিছে, নাইলে মুসলমানের এই দুরবস্থা হবে কেন? যেই দুরবস্থার চিত্র আজকে আমাদের সামনে ফুটে উঠতেছে, যেই দুরবস্থার চিত্র আমাদের সামনে দিন দিন প্রস্ফুটিত হইতেছে। আর এই কথা সত্য। আমাদের একটা প্রবাদ বাক্য আছে, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে বলেন না, আল্লাহ একটু বলে দিছে, সোজা যদি না চলো তাহলে তোমাদেরকে বেকা আঙ্গুল দিয়া চালাবো। এই প্রবাদ বাক্য আল্লাহ বলছে, শুধু মানুষ বলে নাই যে সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে বেকা আঙ্গুল দিয়ে উঠাবো। কি মুখে না মানলে হাত দিয়া মানাবো, একটু আল্লাহ বলে দিছে, ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। সোজা হয়ে যদি না চললা তা আমি বেকা করব, বেকা করব। কেননা এটার পিছনে একটা কারণ আছে। হ্যাঁ, তোমাদেরকে জন্ম দিছি নিষ্পাপ, অঙ্গীকার বন্ধুর সাথে লজ্জিত করব না। বন্ধুকে কিয়ামতের দিন লজ্জিত করব না। বিদায় বন্ধুর সামনে যাওয়ার আগে যতটুক সম্ভব তোমাদেরকে ওয়াশিং মেশিনে ওয়াশ করব, ওয়াশ করব, ওয়াশ করব তোমাদেরকে। এই জন্য মুসিবত দুই তিন কারণে আসে। একটা তো মুসিবত কারোর উপরে আসে মর্তবা বাড়ানোর জন্য, পদ বাড়ানোর জন্য, পদ বাড়ানোর জন্য মুসিবত আসে। হাদিসে সুস্পষ্ট আছে, মুসিবত সকালে উঠে আল্লাহকে জিজ্ঞাসা করে কোথায় যাব, ইলা আইনা আতাওয়াজ্জাহ, আমি যাব কোন দিকে? তা আল্লাহ বলে, ইলা আউলিয়া ই, আমার বন্ধুদের কাছে যা, আমার আপন মানুষের কাছে যা। তো
তো মুসিবত বলে আলা ইলা আদাইক, আপনার দুশ্মনদের কাছে যাব না? আল্লাহ বলে না। তো মুসিবত হাক্কা বাক্কা খাওয়া যায়, আশ্চর্য হয়ে যায়, এটা আবার কেমন কথা? যাওয়ার তো কথা দুশ্মনের কাছে, পাঠাইতেছে বন্ধুর কাছে। তো মুসিবত জিজ্ঞেস করে কেন? তো আল্লাহ বলে ইন্নী উরিদু আন উআযযিবাহুম, দুশ্মনদেরকে আরো শাস্তি বাড়ায়া দিতে চাইতেছি। এই জন্য তুমি ওদের কাছে গেলে বেনিফিট দিতে হবে, বিদায় বেনিফিট দিতে চাই না, লাভ দিতে চাই না। বলছে বন্ধুদের কাছে কেন যাব? বলে দুই কারণে। ইন্নী উরিদু আন উতাহহিরাহুম, একটা হলো আমি ওদেরকে পবিত্র করতে চাই, এটা হলো প্রথম কারণ। বেকা আঙ্গুল, এটার নামই বেকা আঙ্গুল। আমি ওদেরকে পবিত্র করতে চাই। আচ্ছা বলেন তো সত্য করে, করুণার সময় যতটুকু আল্লাহ আল্লাহ করছেন, বলেন আজকে ওর 100 ভাগের 1 ভাগ করেন? হ্যাঁ না, সবাই মনে হয় মানে নাই। করুণার সময় যতটুকু আল্লাহ আল্লাহ করছেন, যেন করুণা না হয়, ঠিক না? দোয়ার ছড়াছড়ি ছিল, প্রত্যেক মসজিদের সামনে করুণার দোয়া লেখা। এখন কোন মসজিদের সামনে করুণার দোয়া লেখা নেই, আছে নাকি? প্রত্যেক বাড়ির গেটে করুণার দোয়া লেখা, এখন কারো গেটে করুণার দোয়া লেখা নেই। অথচ এই দোয়া তো আজীবন পড়ার জন্য দিছিলেন, শুধু করুণা হওয়ার জন্য দিছিলেন নাকি? হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম, এটা তো সারা জীবন পড়ার লেগে দিছিলেন, যে ডেইলি সকাল বিকাল পড়ো। কিন্তু করুণার সময় যতটুকু আল্লাহ আল্লাহ করছি, আচ্ছা বলেন বিপদে পড়লে যতটুকু আল্লাহকে ডাকে, বিপদ সেরা গেলে এতটুকু ডাকে নাকি? অথচ আল্লাহকে ডাকা তো উচিত ছিল 24 ঘন্টা, ঠিক না? কেন 24 ঘন্টাই তো নেয়ামতের ভিতরে ডুবা আছি। যদি 24 ঘন্টা আমার উপরে নেয়ামত বর্ষিত না হইতো, এই জন্যই তো এক জায়গায় বড় আক্ষেপে বলছেন, শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু আমার কাছেও দ্বিতীয় শব্দ নাই, জানা নাই, হয়তো ডিকশনারিতে আছে। আল্লাহ বড় আক্ষেপের সাথে বলা যেতে পারে, বড় ব্যথা নিয়া, বড় দুঃখ নিয়া, যদি এগুলো আল্লাহর জন্য একটা শব্দ শোভনীয় না, বড় আশ্চর্যান্বিতার সাথে আল্লাহ বলতেছেন রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা আমার রহমত তোর উপরে বর্ষিত হইতে থাকে। ও মাসিয়াতুকা ইলাইয়া সাঈদ, আর 24 ঘন্টা তুই আমার দিকে নাফরমানি পাঠাইতে থাকিস। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করছে, বল তোর বিবেক কি বলে, এটা কি ঠিক? আমি 24 ঘন্টা রহমত পাঠাই। 24 ঘন্টা আল্লাহ আল্লাহ বলার অভ্যাস করা দরকার ছিল। উঠতে আল্লাহ, বসতে আল্লাহ, খাইতে আল্লাহ, লইতে আল্লাহ, আক্রান্ত হয়। দেহটার আক্রান্ত যেরকম ফুটা ওঠে, মানুষকে ক্লান্ত করে, খুব কম মানুষ পাওয়া যাবে দেহের রোগে, আত্মার রোগে, ভিতরের রোগে আক্রান্ত হলে শরীরে ফুটা ওঠে না, ব্যথিতও হয় না, বিদায় সজাগও হয় না। এরকম অনুভূতিওয়ালা মানুষ লাখের ভিতরে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ। যেমন একটা উদাহরণ দিলে দেখা যাবে, মসজিদ বড় মুসল্লি থাকবে, এক হাদিসে আছে মসজিদ বড় মুসল্লি থাকবে, খচ মসজিদ বড় মুসল্লি, কিন্তু খুজুওয়ালা একজনও থাকবে না।
যে নামাজ যে খুশু খুজুর সাথে পড়া, এই অনুভূতিটাও কারো ভিতরে আসবে না যে আমার ভিতরে খুশু নাই, আমার ভিতরে খুজু নাই, একাগ্র চিত্ততা নাই আমার ভিতরে। এই অনুভূতিটাও আসবে না, কেননা এটা দেহের ভিতরে কোনো প্রভাব ফেলে না। তো এই জন্য দেহের মালিক কোনো সজাগ হয় না। ঠিক শরীরের রোগে মানুষ সজাগ হয়, একটু মাথা ব্যথা, একটু দাঁত ব্যথা, একটু কান ব্যথা, একটু হাত ব্যথা, একটু পাও ব্যথা, একটু অস্থিরতা, ঘুম পর্যন্ত উড়া যায়, সারা রাত্র ছটপট ছটপট করে। কেননা এটা শরীরের উপরে প্রভাব পড়তেছে, বিদায় সে সজাগ হয়ে বসে আছে। তদ্রূপ মানুষের ভিতরেও রোগ হয়, আত্মায়ও রোগ হয়, কিন্তু আত্মার রোগের প্রভাব শরীরে পড়ে না বিদায় কেউ সজাগ হয় না, ভাবেই না। অথচ বড় বড় রোগ হয়, এরকম বড় বড় রোগ দুনিয়াতে। যেরকম কিছু রোগ আছে যেটার অ্যান্সার নাই, যেমন ক্যান্সার, নো অ্যান্সার। ক্যান্সার রোগের কোনো উপশম নাই, আরোগ্যতা নেই, মেডিসিন এখনো 100-এ 100 আসে নাই। ক্যান্সার যে সে ভাবে একদিন না একদিন আমি মরে গেল, আতঙ্কের ভিতরে 24 ঘন্টা থাকে। অথচ হাদিস পর্যালোচনা করলে দেখা যায় দুরারোগ্য রোগে যে মারা যায় তার জন্য শাহাদতের সওয়াব মিলে। এত বড় পুরস্কার মিলে, তারপরেও অস্থির। কিন্তু ভিতরের রোগ যখন হয়, আজকের পটভূমিতে এটি বোঝা যাইতেছে যে মুসলমানের কাছে কোনো জিনিসের কমি নাই। পর্যালোচনা করলে দেখা যাবে মুসলমানকে আল্লাহ এত দিছেন যে মুসলমানের কাছে রাখার জায়গা নেই। যদি মুসলমানের কাছে রাখার জায়গা থাকতো তাহলে আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান মুসলমানের টাকা কেন বিদেশের ব্যাংকে যেত? বিদেশের সমস্ত বিদেশি ব্যাংকগুলা মুসলমানের টাকা দিয়ে ভরা। সুইস ব্যাংক কাদের টাকা দিয়ে ভরা? যত নামি দামি ব্যাংক আছে সব মুসলমানের টাকা দিয়ে ভরা। আল্লাহ তো মুসলমানদেরকে কোনো অভাব দেন নাই। একটা যুগ ছিল অভাবের, মানি আমি, কিন্তু এটা কোরবানি যারা করার তারা করে চলে গেছে। বাপ বড় কোরবানি করছে, কিন্তু ছেলে এখন প্যারাডো চালায় না? নাই এরকম? চলেন আমরা আজকেই দেখি, আমরা যতটুক চলাফেরার বাহন ব্যবহার করি, আমাদের বাপ চাচারা কি এর 100 ভাগের 1 ভাগ করছে? কোরবানি যারা করার তারা করে চলে গেছে, কবরে চলে গেছে। আমরা এখন সচ্ছলতার যুগে আছি, তারপর মুসলমানের এই দুরবস্থা কেন? আর্থিক দিক দিয়ে তো মুসলমান কম না, অনেক উচ্চাঙ্গে। আর্থিক সচ্ছলতা যতটুকু মুসলমানের আছে, যতই উন্নত 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 বলুক, অতটুকু সচ্ছলতা কারো জীবনে নাই। খালি রাস্তা সুন্দর, বাড়িঘর দেখতে সুন্দর, হ্যাঁ বাড়িঘর দেখতে সুন্দর, এটাই মনে হয় আমাদেরকে আকৃষ্ট করে, ঠিক না?
জানতো আপনি উন্নত দুনিয়ায় কোন বেটায় বাড়ি বানাইছে লোন নেয় নাই? ও তো লোনের পাহাড়ের নিচে চাপা পড়া, লোনের পাহাড়ের নিচে চাপা পড়ে আছে। যা কামায় সিংহবাগ। আমাদের দেশের তো নিম্নমানের চাকরিজীবীও মাসের শেষে টাকাটা নিজের হাতে গুনতে পারে। কম হোক বেশি হোক, এটা গণাও একটা কি আনন্দ, ঠিক না? জান না উন্নত দুনিয়ায় কেউ টাকা গুনতে পারে কিনা? যান ঘুরে দেখা আসেন। ওর টাকা তো ব্যাংকের অ্যাকাউন্টে যায়, যে যে পাওনাদার তার কাছে অটোমেটিক চলে যায়। সে তো কোনোদিন টাকা গয়নাও দেখতে পারে না। আপনি তো 5,000 টাকা গয়না দেখতে পারেন যে 5,000 টাকা পাইলাম। টাকা গণারও একটা স্বাদ আছে, নোট চোখে দেখাও একটা স্বাদ আছে। ওরা তো কোনোদিন স্বাদ দেখে না। জিজ্ঞাসা করেন কারো আত্মীয় স্বজন বিদেশে থাকলে, উন্নত দেশে থাকলে, উন্নত আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, জিজ্ঞাসা করেন ওকে ও গয়না দেখতে পারে কিনা। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? শরীরের রোগ নিয়ে সবাই সজাগ, কিন্তু ভিতরে যে আক্রান্ত এটা নিয়ে কেউ সজাগ না। আর সজাগ না হওয়ার কারণও বলছি, কেননা আত্মার রোগের প্রভাব শরীরে পড়ে না, শরীর দিয়ে ফুটা ওঠে না, শরীরকে ভেদ করে না। হ্যাঁ, দেহের রোগ শরীরের উপরে আক্রান্ত হয়, শরীরকে ভেদ করে, শরীরের উপরে প্রভাব পড়ে। এই জন্য হইতে দেরি, চিৎকার দিতে দেরি করে না। আক্রান্ত হইতে দেরি, চিৎকার দিয়ে আন্দার করতে দেরি করে না। কিন্তু ওই লোকটাই দেখা যাবে আত্মায় আক্রান্ত। শরীরের রোগ তো হাজারো আছে, আগেও বলছি এখনো বলতেছি। হাজারো রোগ আছে, হাজারো না। মুসলমানের মাথা ব্যথায় যেই সোয়াব পায়, মাথা ব্যথায়, মাথায় যখন ব্যথা হয় আর ওটার উপরে সবর করে আল্লাহ আল্লাহ করে যে সোয়াব পায়, ওই সোয়াব ধরার মতো এই সৌরজগতে জায়গা নেই। হ্যাঁ, সত্য নাই, এই সৌর জগতের ভিতরে জায়গা নেই। কিন্তু তারপরও তো অস্থিরতার কমি নাই। কিন্তু আত্মা যে রোগে আক্রান্ত, দুনিয়ার রোগ তো মানুষকে লাভ হাতে ধরায় দিবে, বেনিফিট পাওয়ায় দিবে, সে লাভবান হবে, সওয়াব পাবে। এই জন্যই তো আল্লাহ রসুল হাসতেছিলেন। জিজ্ঞাসা করছে হাসেন কেন? বলছে তোমাদের অবস্থাকে ভাবতে যেয়ে হাসতেছি। কাঁটা বিঁধলেও তোমরা সওয়াব পাও, কাঁটা বিঁধলেও সওয়াব মেলে। কিন্তু আত্মার রোগে যে আমরা আক্রান্ত, যার কারণেই মুসলমানের এই দুরবস্থা। যে যতই যুক্তি দেখ না কেন, যে যতই যুক্তি দেখ না কেন, যে মুসলমানের কাছে এটা নাই, সেটা নাই, এই নাই, সেই নাই,